নওজোয়ান যুবক চিন্তা করতে লাগলেন, হায় আমার নয় এই বৃদ্ধা মানুষটা একটা ঘোড়া মারছে, কিন্তু আমি তো একটা আশরাফুল মাখলুকাত মানুষকেই তো মেরে ফেললাম। এবার এই নওজোয়ান যুবকের ভিতরে চিন্তা ঢুকে গেছে। নওজোয়ান যুবক সেই জায়গার থেকে সরে না, হায়রে চিন্তা করতেছে কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়াতে আল্লাহর সামনে আমি কি জবাব দিব। এই জবাবের চিন্তা করে ওই জায়গার ভিতরে বৈশা রয়েছে। আমি আপনি হইলে তো ওই জায়গার থেকে চলে আসতাম, কথা বলেন ঠিক কিনা। এবার যখন বিকাল হয়ে গেছে, এই বৃদ্ধার সন্তানেরা বাবাকে খোঁজার জন্য যখন আসছে, আসার পরে দেখে যে বাবা মারা গেছে, পাশে একটা ঘোড়া মারা গেছে, আবার পাশে একজন নওজোয়ান যুবক বসা আছে। নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, ভাই আমার বাবাকে কে মারছে? নওজোয়ান যুবক চিন্তা করলো, মিথ্যা কথা বললে হয়তো বাঁচতে পারবো দুনিয়ার আদালত থেকে, কিন্তু মারা যাওয়ার পরে আল্লাহ পাকের আদালতে আমি কেমনে বাঁচবো, ধরা খেয়ে যাবো। এজন্য না না মিথ্যা কথা বলে না। নওজোয়ান যুবক এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই আমি মারছি। এই কথা যখন বলেছে, এবার নওজোয়ান যুবককে এই বৃদ্ধার সন্তানেরা ডেকে বলে, এই নওজোয়ান যুবক চলো চলো, তোমাকে মদিনাতে হযরতে ওমরের আদালতে তোমাকে নিয়ে যাব। এই কথা যখন বলেছে, বলে সমস্যা নাই, আমাকে নিয়ে যান, প্রয়োজনে আমি দুনিয়াতে ফাঁসির কাস্টে ঝুলবো, কিন্তু কিয়ামতের ময়দানে মালিকের সামনে অপরাধী হিসাবে দাঁড়াইতে চাই না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার যখন নওজোয়ান যুবককে মদিনাতে ওমরের আদালতে নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, এ নওজোয়ান যুবক, হত্যার পরিবর্তে হত্যা, তুমি যেহেতু মানুষ মেরে ফেলেছো, হত্যার পরিবর্তে কেসাস নিতে হবে, তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে। বলে কোনো সমস্যা নাই, বলে আগামীকাল শুক্রবারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। নওজোয়ান যুবক বলে কোনো সমস্যা নাই। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, ভাইরে মৃত্যুর আগে তো অনেক মানুষকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়, তোমার মনের ভিতরে কোনো তামান্না আছে কিনা, আশা আছে কিনা, কোনো কিছু খাইতে মন চায় কি চায় না, এরকম জিজ্ঞাসা করা হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই নওজোয়ান যুবককে জিজ্ঞাসা করছে, ভাই তোমার মনের ভিতরে কোনো তামান্না আসেনি? বলে না, তবে হ্যাঁ একটা তামান্না আছে, সেটা হলো আমি সিরিয়ায় এক ইহুদির কাছ থেকে কিছু মাল বাকিতে কিনে আনছি, কিন্তু এখন যদি আমি মারা যাই আমার পরিবারের লোক ওই লোকটাকে চিনবেও না, টাকাগুলা পৌঁছায় দিতে পারবে না, কিন্তু ইহুদিরা মনে করবে মুসলমান জাতি বড় খারাপ, মুসলমান জাতি বড় ধোঁকাবাজ, টাকা বাকিতে নেওয়ার পরে সেই টাকা দেয় না। এজন্য যদি আমাকে একটুখানি অনুমতি দিতেন তাহলে আমি ওই টাকাগুলা পরিশোধ করে আবার চলে আসতাম। সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই নওজোয়ান যুবককে ডাক দিয়ে বলে, এই নওজোয়ান যুবক, আচ্ছা ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হবে, তবে শর্ত হলো একটা, তুমি যদি না আসো, এই বৃদ্ধার সন্তানেরা যদি আমার কাছে বিচারের জন্য আসে, তাহলে আমি কেমনে বিচার করব? তাহলে তোমার পরিবর্তে একজনকে জামিন রেখে যাও, তুমি যদি না আসো তাহলে তোমার পরিবর্তে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া এই বৃদ্ধার সন্তানদেরকে বিচার দিয়ে দিব, বিচার করে সংশোধন করে দিব। এবার এই মুসাফির নওজোয়ান যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলিয়া, আমিরুল মুমিনিন, এই মদিনার ভিতরে আমি হইলাম একজন মুসাফির, আমার আপন বলতে কেউ নাই, আমার বাড়ি হলো মক্কায়, আমি সিরিয়াতে যাইতেছিলাম, এখানে আপন বলতে আমার কেউ নাই, কে আমার এত বড় একটা রিস্ক নিবে, কে এত বড় একটা জিম্মাদার হবে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, এমন কে আছো তোমার এই মুসাফির ভাইয়ের জিম্মাদার হবা? কোন সাহাবায়ে কেরাম রাজি হয় না। শেষ পর্যন্ত হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলেছে, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এই কথা যখন বলেছে সাহাবায়ে কেরাম আবু যর গিফারীকে এবার ধরছে, এ আবু যর, এই নওজোয়ান মুসাফির মানুষকে তুমি তো চিনো না, কেমনে তার জিম্মাদার হইলা? এই মুসাফির যদি নওজোয়ান যুবক যদি না আসে তাহলে তো তোমার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কয় কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ বলে। এবার এই নওজোয়ান যুবক চলে গেছে সেই সুদূর সিরিয়াতে, টাকাগুলা পরিশোধ করার পরে আবার মার কাছে এসে ডাক দিয়ে বলে, মাগো জনমের বিদায় দিয়ে দাও, আর জিন্দেগিতে কোনোদিন তোমার সাথে আর সাক্ষাৎ হবে না। ও মা, বহুদিন তুমি দুধ পান করাইছো, বহুদিন গর্ভে ধারণ করেছো গো মা, তোমার খেদমত তেমন করতে পারি নাই গো, আজকে বিদায় দিয়ে দাও মা। এবার সন্তানকে জড়ায় ধরে কাঁদে। এবার মার কাছ থেকে আবার বাবার কাছে যায়। এইভাবে করতে করতে বিদায় নিতে নিতে অনেক সময় হয়ে গেছে। এদিক দিয়ে শুক্রবার দিন জুমার নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছে। আজকে ওই বৃদ্ধার হত্যাকারীকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। জুমার পর থেকে সময় যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত আসে না। এমন অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম বলতেছে, না না, এই নওজোয়ান যুবক মনে হয় আর আসবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে হুকুম দিয়েছে, আবু যর গিফারী তাড়াতাড়ি তুমি বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আবু যর গিফারী যখন বাড়ি থেকে বিদায় নিয়ে আসছে, সাহাবায়ে কেরাম এবার ধরেছে, এ আবু যর, আরে আমাদের একজন সাথী ভাই নির্দোষী মানুষটাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদতেছে। এমত অবস্থার ভিতরে দূর থেকে তাকায় দেখে একজন মানুষ মনে হইতেছে আসতেছে। এবার জল্লাদকে বলেছে, জল্লাদ ভাই একটুখানি সময় দাও, ওই যে মনে হয় একজন যুবক আসতেছে, একটুখানি সময় দাও দেখি, তারপরে তুমি তাকে ফাঁসির কাস্টে ঝুলা। আল্লাহু আকবার বলে। এবার যখন তাকায় রইছে, দেখতে দেখতে দেখে সেই নওজোয়ান যুবক আয়েশা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নওজোয়ান যুবক যখন হাজির হয়ে গেছে, আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, যথা টাইমে আসতে পারি নাই, মার কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে আসতে একটু সময় হয়ে গেছে। এটা দেখার পরে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে। এই নওজোয়ান যুবক যদি না আসতো, কোন মানুষের ক্ষমতা ছিল না এই নওজোয়ান যুবককে ধরে আইনা ফাঁসির কাস্টে ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? এবার বৃদ্ধার সন্তানেরা চিন্তা করলো, যেই ভাই সুদূর মক্কা থেকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য একাই একাই চলে আসছে, এই ভাইকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাইতে দিব না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের এই ভাইটাকে আমরা মারতে দিব না, বরঞ্চ এই ভাইটাকে আমাদের কাছে দিয়ে দেন। আমার বাবার যতটুকু সম্পত্তি আছে আমরা দুই ভাইয়ে যতটুকু পাইতাম, আমার এই ভাইকেও আমরা 3 ভাগে ভাগ করে সমান সমান করে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেন, এই নওজোয়ান যুবক দিলের ভিতরে কিয়ামতের ময়দানে বিচারের ভয় দিলের ভিতরে আছে না নাই? বিচারের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই চিন্তা কইরা সেই মক্কা থেকে একাই নিজের ইচ্ছায় ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, ঝোলার জন্য মদিনায় পর্যন্ত আসছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এদের ছিল আসলে হাকিকি কবরের চিন্তা, হাকিকি বিজানের চিন্তা, হাকিকি ময়দানে মাহশারের চিন্তা, আল্লাহর আদালতে দাঁড়ানোর। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বলি যে হুজুর, আমরাও তো বলি যে হুজুর মরবো, মারা যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবো, আমি বলবো এটা শুধু আমাদের মুখে মুখেই। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হইতো তাহলে আমি আপনি মিথ্যা কথা কেমনে বলি? হাদিসের ভিতরে বলেন, নবীজি সরকারে দু জাহান রহমতে আলা তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়,
ওয়া ইয়াকুমুল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। অন্য হাদিসের ভিতরে বলে ইজা কাযাবাল আবদু তাবাদা আনহুল মালাকু মিলান মিন নাদরি মা জাবি। বান্দা যখন একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে এই দুই কাদের ভিতরে যে রহমতের ফেরেশতাগুলো আছে 1 মাইল পর্যন্ত মিথ্যা কথার দুর্গন্ধের কারণে দূরে সরে যায়। চিন্তা করে দেখছেন কত বড় জঘন্যতম মিথ্যা কথা অপরাধ, কত দুর্গন্ধ। রহমতের ফেরেশতা 1 হাত 2 হাত নয় 1 মাইল পর্যন্ত দূরে সরে যায় মিথ্যা কথার দুর্গন্ধের কারণে। অথচ আমি আপনি অহরহ অগণিত মিথ্যা কথা বলতে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবীজি, আপনি ওই মানুষটাকে চিনেন কিনা? কোন মানুষটা? যেই মানুষটা কিয়ামতের দিনকে অস্বীকার করে। কিয়ামতের দিনকে কারা অস্বীকার করে? আমরা আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছি কাফেরেরা সরাসরি অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা আছি নামদারি মুসলমান, আমরা স্বীকার করলেও কিন্তু আমাদের কাজে কর্মে বোঝা যায় না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এ দুনিয়ার মানুষ, আজকে তুমি দুনিয়ার বুকে চলতেছ ফিরতেছ, এটাই তোমার জিন্দেগির শেষ না, এটাই তোমার জিন্দেগির মাকসাদ না। ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেয়, এ বান্দা, তুমি হায়াতের জিন্দেগির ভিতরে যা কিছু করতেছ পাই পাই করে এগুলো সবগুলা লিখে রাখতেছে। কিয়ামতের ময়দানে তোমার হাতের ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কেমনে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই মানুষটার আমলনামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, ওই মানুষটার আমলনামা আসবে বাম হাতের ভিতরে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহু আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে জানা দেয়, এ পৃথিবীর মানুষেরা, আজকে দুনিয়ার পেছনে পড়ে গেছো। না না, দুনিয়ায় তোমার জিন্দেগির শেষ মাকসাদ না, মরার পরে তোমার আসল জিন্দেগি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে তুমি আমল যা কিছু করতেছো পাই পাই করে রেখে রাখতেছে, যদি গুনাহ হয় তাহলে তোমার এই বাম হাতের ভিতরে আমল নামা দিবে। আচ্ছা, বাম হাতের ভিতরে দিল, নিয়া বাড়িতে চলে গেলাম, দৌড় দিয়ে চলে গেলাম। আল্লাহ বলে না না, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরি। আল্লাহু আকবার বলেন। যহরুন শব্দের অর্থ হলো পিঠ। ওয়ারা মানে পিঠের পিছনে, এই হাতটাকে ছিদ্র করে নিয়া পিঠের পিছনে নিয়া এরপরে তোমার আমার আমল নামাটা ঝুলাইয়া দিবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা চিনতে পারবে এই লোকটা দুনিয়ার ভিতরে ভালো কাজ করে নাই, দুনিয়ার জিন্দেগিতে নাফরমানি করেছে, মালিকের নাফরমানি করেছে, এজন্য আজকে তার আমলনামাটা বাম হাতের ভিতরে দিয়েছে। এই চিন্তা আমাদের কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ থানবী রহমাতুল্লাহি আলাইহি, যার বাড়ি ছিল দিল্লিতে, এই থানবী রহমাতুল্লাহি আলাইহি একবার সফর করবে। একবার সফরের জন্য বের হয়েছে, হাতের ভিতরে কাপড় চোপড় নিয়েছে, আর এক হাতের ভিতরে কুশাল নিয়েছে। যাইতেছে যাইতে যাইতে যখন রেল স্টেশনে গেছে, যাওয়ার পরে দেখে যে রেলের যে টিটি আছে, যে চেক টিটি, যে টিকিট চেক দেয় তাকে টিটি বলা হয়। এই টিটি হলো তার ছাত্র। হুজুর ছাত্রকে দেখে খুশি হয়ে গেছে, ছাত্র হুজুরকে দেখে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর, এই যে এক হাতের ভিতরে কাপড় চোপড় আছে, ব্যাগ আছে, এটা ওজন করেন, ভাড়া দেন। বাদ বাকি আরেক হাতের ভিতরে কুশাল আছে, এটা ওজন করাও লাগবে না, ভাড়াও দেওয়া লাগবে না। বর্তমান সমাজের ভিতরে যেমন কোনো মানুষ যদি বিদেশ যাইতে চায়, সরু সামানা যদি নেয়, সেটা ওজন করে ভাড়া দেওয়া লাগে কিনা?
ঠিক তেমনি ভাবে আগে এক সময় যখন রেল স্টেশন দিয়ে রেল দিয়ে সফর করতো, ঠিক কোনো কিছু নিলে সরু সামানা ওজন কইরা ভাড়া দেওয়া লাগতো। এমন সময়ের ভিতরে নবী রহমাতুল্লাহি আলাইহি দিদি ডাক দিয়ে বলে, ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর এক হাতের গুলা ওজন করেন, আরেক হাতের গুলা ওজন করার দরকার নাই। হুজুর এবার ডাক দিয়ে বলে, এই বাবা তুমি কোন পর্যন্ত যাবা? প্রত্যেকটা টিটির তো একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট জায়গা আছে, কথা বলেন ঠিক কিনা? অথবা সময় আছে যে ওই জায়গায় গেলে ওই নামা পড়বো, আরেকজন চলবো, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোন পর্যন্ত যাবা? আমি অমুক স্টেশনে নেমে পড়বো। তারপরে যে আসবে সে তো আবার চেক দিব, তখন তো আমি ধরা খেয়ে যাবো। তখন সে বলে, ওটা আমার বন্ধু মানুষ তো, আমি ওর বলে দিল। এবার হুজুর ডাক দিয়ে বলে, এ বাবা সে কোন পর্যন্ত যাবে? বলে মিরাট নামক স্টেশন পর্যন্ত যাবে। এবার নবী ছাত্রকে ডাক দিয়ে বলে, হুজুর ছাত্র, এ বাবা আমি তো আরো সামনে যাব। ছাত্র এবার অবাক হয়ে গেছে, হুজুর এটাই তো লাস্ট বর্ডার। বলে না, আমি তো কবর নামক স্টেশন পর্যন্ত যাব। আমি যখন কবরের ভিতরে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, এ থানবী এক হাতের ভিতরে সামানা নিছিলা, ওজন করেছিলা, ভাড়া দিয়েছ, আর এক হাতের ভিতরে কুশাল নিলা, এটা ওজন করলা না, ভাড়াও দিলা না, আজকে ওজন করো, আজকে ভাড়া দিয়া যাও। সেই কিয়ামতের ময়দানে আমি কোথায় টাকা পাবো? আমি কেমনে ওজন করে পরিশোধ করব? আমার ওই কবরের চিন্তা আছে না। এ বাবা যত টাকা হয় ওজন করো, তারপরে টাকা নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। অথচ আমাদের আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, যত পারি একজনের ক্রেতারে যে কিনতেছে তারে কম দিয়ে কেমনে আমি একটু টাকা বেশি নিতে পারি, এটাই আমাদের টার্গেট থাকে, মনে মনে ধারণা থাকে যে আমি জিতা গেলাম গা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা এই জিতা আসলে জিতা না। আসল তো আমাদের কবরের ময়দানে মাহশরের ভিতরে যখন আমাকে আপনাকে আদালতে কিবরিয়াতে দাঁড়াইতে হবে, নবীজি বলেছে, লা তাজুলু কদামা ইবনে আদম, একটা আদম সন্তান এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, এ বান্দা, এ বান্দি, 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াতের জিন্দেগি পাইয়া তুমি কি আমার কাছে নিয়ে আসছো? এটা পাই পাই করে যখন হিসাব দিবে, তারপরে সে তার জন্য সামনে অগ্রসর হওয়ার সুযোগ, তাছাড়া কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবীজি আপনি ওই মানুষটাকে চিনেন কিনা? কোন মানুষ যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? ও এই এলাকার মানুষগুলো শোনেন, আমরা তো শুধুমাত্র মুখে মুখে স্বীকার করি যে হুজুর আমরা মরবো, পাই পাই করে আমাদের কাছ থেকে হিসাব নিব, কিন্তু আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখি না। কথা বলেন ঠিক কিনা? অথচ হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিয়ে বলে, ও আয়েশা ছোট ছোট গুনাহ থেকে বাইসা থাকো, কেননা কিয়ামতের ময়দানে ছোট গুনার কারণে তোমাকে জাহান্নামের ভিতরে ফালাইতে পারে, ছোট গুনার কারণেও জাহান্নামে মানুষ যাবে। এজন্য ওগো আয়েশা ছোট ছোট গুনাহ থেকেও বাইসা থাকো। আম্মা জান খাদিজাতুল কুবরা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম জানাইছে, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থায় পাইছে, এই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগ মুহূর্তে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনার কাছে কয়েকটা জিনিস আবদার করব, দিবেননি? নবীজি বলে, ওগো খাদিজা, তোমাকে তুমি চাইলে দিব না এটা কেমনে হইল? তুমি ইসলাম গ্রহণ করার পরে, তুমি আমার কাছে বিবাহর পরে যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো আমার কদমে ঢেলে দিয়েছ, আমি সবগুলো আল্লাহ রাস্তায় দান সদকা করে দিয়েছি। কত কঠিন মুহূর্তে এজন্য অবশ্যই দিব। এবার আম্মা জান খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে,
ওগো নবীজি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার কাফনের উপর দিয়া আপনার ব্যবহৃত একটা জুব্বা আমাকে দিয়ে দিবেন। 2 নম্বর কথা হলো সমস্ত মানুষগুলো যখন মাটি দিয়া কবর থেকে চলে যাবে, আপনি কিন্তু যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবে। নবীজি আবার ডাক দিয়ে বলে, ওগো খাদিজা এমন কথা কেমনে বললা তুমি, কেন বললা? এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তো বলেছেন মানুষকে কবরের ভিতরে রাখার সাথে সাথে কবরের মাটি এমন জোরে চাপ দেয়, এক পাজরের হাড়গুলো আরেক পাজরের ভিতরে ঢুকাই দিবে। আমার ভয় হয় আমাকে যদি রাখার সাথে সাথে যদি মাটিগুলা যদি এইভাবে চাপ দেয়, আমার বিশ্বাস আপনার ব্যবহৃত জুব্বা যদি আমার শরীর থাকে, মাটি আমার সাথে বেয়াদবি করতে পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর সমস্ত মানুষ যখন মাটি দিয়ে চার মতো করে চলে যাবে, আপনি চলে যাবেন না। কারণ কি? মুনকার নাকির আইসা যখন প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে তো আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আমি যদি ভুইলা যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রশ্নের জবাবগুলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে মারা যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরাকে নিজের ব্যবহৃত একটা জুব্বা দিলেন। 2 নম্বর সমস্ত মানুষ যখন চলে গেছে, নবীজি কবরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এমন সময় জিবরাইল আমিন আসছে, আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁদা লাগবে না, আপনার এখানে দাঁড়ায় থাকা লাগবে না। আম্মাজান খাদিজাতুল কুবরার প্রশ্নের জবাবগুলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তাদের কবরের ভয় কেমন ছিল। তারপরেও জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে, আল্লাহ আসমান থেকে সালাম দেওয়ার পরে কবরের চিন্তা কি পরিমাণের করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে এই আয়াতের ভিতরে বলে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবীজি আপনি ওই মানুষটাকে চিনেন কিনা যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? এটা হলো কাফেরদের চরিত্র। 2 নম্বর আয়াতের ভিতরে বলে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের গলার ভিতরে ধাক্কা দেওয়া, এটা হচ্ছে কাফেরদের চরিত্র। 3 নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিন অসহায় মানুষদেরকে খানা খিলানের প্রতি উদ্বুদ্ধ করে না, এটাও হলো কাফেরদের চরিত্র। এটাও আমাদের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? কাফেরদের চরিত্র পাইলাম 3। 1 নম্বর কিয়ামতের দিন সরাসরি অস্বীকার করে। 2 নম্বর এতিমের গলার ভিতরে ধাক্কা দেয়, এতিমের মাল আত্মসাৎ করে খায়, এটাও আমাদের ভিতরে আছে। দেখবেন রমজানের আগে অথবা ঈদের সময় অনেক সময় দান সদকা আসে না, এগুলো কি এতিমদের জন্যই তো আসে? এগুলো কি এতিমেরা সবসময় পায় না? সঠিকভাবে পায় না। 3 নম্বর, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খানা খিলানের প্রতি উদ্বুদ্ধ করে না। তারপরে হচ্ছে 3টা হচ্ছে মুনাফিকের চরিত্র। 1 নম্বর আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুনাফিক নামাজের ভিতরে অলসতা করে, এটা আমাদের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর আল্লাযীনা হুম ইরাউন, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এটা আমাদের ভিতরে আছে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর ওয়ায়ামনাউনাল মাউন, ছোটখাটো জিনিস, ধাও, কুড়াল, সুই, খুন্তা পাশের বাড়ি মুসলমান যদি চায় আমরা দিতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুনাফিকের চরিত্র। এর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে পুরা উম্মতি মুহাম্মাদিকে এই মুনাফিকের খাসলত থেকে, কাফেরের চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।